আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৬৫, নতুন যুদ্ধবিরতি প্রস্তাব মিশরের। জানিয়ে দিব, ইসরায়েলে বাস স্টপে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিয়ে ছুরি হামলা, গুলি, নিহত ১। এরপর রয়েছে, গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক নেতাসহ নিহত ৫। সর্বশেষ থাকছে, তুরস্ক জুড়ে বিক্ষোভ, ৯ সাংবাদিক আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৬৫, নতুন যুদ্ধবিরতি প্রস্তাব মিশরের। মিশরের প্রস্তাবে বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে ৫ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, আর ইসরায়েল প্রথম সপ্তাহ শেষে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করবে। গাজায় ইসরায়েল নতুন করে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ শুরুর পর চলমান হামলায় ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবমতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৫ জন নিহত হয়েছে। এর মধ্যেই মিশর ফিলিস্তিনি এই ভূখণ্ডটিতে যুদ্ধবিরতি ফেরাতে নতুন একটি প্রস্তাব দিয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন। মিশর প্রস্তাবটি দিয়েছে গত সপ্তাহে ইসরায়েলের হামলার বাড়ন্তের মধ্যে। গত ১৯ জানুয়ারিতে গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতিতে ২ মাস মোটামুটি শান্ত অবস্থা বিরাজমান ছিল। গত ১৮ মার্চ মঙ্গলবার সেই যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় পূর্ণোদ্যমে হামলা শুরু করে ইসরায়েল। তারপর থেকে এ পর্যন্ত গাজায় নিহত প্রায় ৭০০ ছাড়িয়েছে, যাদের মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তাদের বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তা হামলায় নিহত হয়েছেন। মিশরের প্রস্তাবে বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে ৫ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, আর ইসরায়েল প্রথম সপ্তাহ শেষে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করবে। হামাসের হাতে এখনও ৫৯ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও হামাস এ প্রস্তাবে সম্মত হয়েছে, তবে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। এক হামাস কর্মকর্তা রয়টার্সকে মিশরের প্রস্তাবটির বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি। তবে তিনি বলেন, কয়েকটি প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে, যাতে ব্যবধান কমে আসে এবং মতৈক্যে পৌঁছার জন্য আলোচনা শুরু করা যায়, যার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর পথ প্রশস্ত হয়। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, মিশরের প্রস্তাবে গাজা থেকে ইসরায়েলের সেনা পুরোপুরি প্রত্যাহারের একটি সময়সূচি দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নিশ্চয়তা থাকবে। ইসরায়েলে বাস স্টপে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিয়ে ছুরি হামলা, গুলি, নিহত ১। হামলায় ইসরায়েলের এক সৈন্য গুরুতর আহত হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে বাস স্টপে অপেক্ষারত যাত্রীদের ওপর গাড়ি তুলে দেওয়ার পর ছুরি হামলা ও গুলিতে এক ব্যক্তি নিহত ও এক সৈন্য গুরুতর আহত হয়েছে। সোমবার এ হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সন্দেহভাজন হামলাকারীর নাম করিম জাবারিন, তার বয়স ২৫ এবং তিনি পশ্চিম তীরের জেনিনের কাছের জালাফা গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান বলেছে, সন্দেহভাজন হামলাকারী ভিড়ের ওপর গাড়ি তুলে দেওয়ার পর নেমে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন এবং পরে পাশ দিয়ে যাওয়া যানবাহন লক্ষ্য করে স্বয়ংক্রিয় বন্দুক থেকে নির্বিচারে গুলি ছোড়েন। পরে ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসক দল গুলিবিদ্ধ এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বয়স ৭০-এর ঘরে, বলেছে তারা। এ হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সন্দেহভাজন হামলাকারীর নাম করিম জাবারিন, তার বয়স ২৫ এবং তিনি পশ্চিম তীরের জেনিনের কাছের জালাফা গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান বলেছে, সন্দেহভাজন হামলাকারী ভিড়ের ওপর গাড়ি তুলে দেওয়ার পর নেমে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন এবং পরে পাশ দিয়ে যাওয়া যানবাহন লক্ষ্য করে স্বয়ংক্রিয় বন্দুক থেকে নির্বিচারে গুলি ছোড়েন। পরে ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসক দল গুলিবিদ্ধ এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বয়স ৭০-এর ঘরে, বলেছে তারা। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত ব্যক্তি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর সৈন্য বলে পরে সামরিক বাহিনী নিশ্চিত করেছে। তার বয়স ২০-এর ঘরে। গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক নেতাসহ নিহত ৫।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে খান ইউনিসের আল নাসের হাসপাতালের সার্জারি বিভাগে আঘাত হানা হয়েছে। ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলের আকাশ হামলায় হামাসের এক রাজনৈতিক নেতা সহ 5 জন নিহত হয়েছেন, জানিয়েছে হামাস ও ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা। ইসরায়েল বলছে রোববারের হামলাটি হামাসের এক গুরুত্বপূর্ণ সামরিক নেতাকে লক্ষ্য করে চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে খান ইউনিসের আল নাসের হাসপাতালের সার্জারি বিভাগে আঘাত হানা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে হাসপাতালটির ক্ষয়ক্ষতি কমাতে বিস্তৃত গোয়েন্দা তথ্য সংগ্রহের পর সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। হামাস জানিয়েছে এ হামলায় তাদের রাজনৈতিক দপ্তরের সদস্য ইসমাইল বারহুম নিহত হয়েছেন। বারহুমই তাদের হামলার লক্ষ্য ছিল বলে নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের সামরিক বাহিনী তাদের লক্ষ্যের নাম না নিয়ে তাকে শুধু হামাসের একজন প্রধান সন্ত্রাসী বলে বর্ণনা করেছে। হামাসের আল আকসা টিভি জানিয়েছে ইসরায়েলের আগের এক হামলায় আহত বারহুম হাসপাতালে ভর্তি ছিলেন। অপরদিকে ইসরায়েল বলছে হামাস পদ্ধতিগতভাবে হাসপাতাল, স্কুল ও আশ্রয় কেন্দ্রগুলোকে তাদের উদ্দেশ্য সাধনে ব্যবহার করছে। হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রয়টার্স জানিয়েছে সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে হাসপাতালের মতো মনে হওয়া একটি ভবনের 3 তলায় আগুন জ্বলতে দেখা গেছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে ওই ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। এর আগে খান ইউনিসে ইসরায়েলের পৃথক আরেক হামলায় হামাসের আরেক রাজনৈতিক নেতা সালাহ আল বারদাউইল নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে তারা শনিবার গভীর রাতে বারদাউইলকে হত্যা করেছে। বারদাউইল ও বারহুম উভয়েই হামাসের 19 সদস্যের সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ রাজনৈতিক দপ্তর এর সদস্য ছিলেন। তুরস্ক জুড়ে বিক্ষোভ, 9 সাংবাদিক আটক। তুরস্কের সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক আটকের এ তথ্য জানিয়েছে। তারা একে সংবাদপত্রের স্বাধীনতার ওপর হামলা বলে অভিযোগ করেছে। ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন শহরে বিক্ষোভ করছে অসংখ্য মানুষ। রোববার রাতভর বিক্ষোভের সংবাদ সংগ্রহ করা 9 জন সাংবাদিককে কর্তৃপক্ষ আটক করেছে। সোমবার তুরস্কের সাংবাদিক ইউনিয়ন এ তথ্য জানিয়ে বলেছে সাংবাদিকদেরকে তাদের বাড়ি থেকে আটক করা হয়। সাংবাদিকদেরকে কেন আটক করা হলো তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। তবে সাংবাদিক ইউনিয়ন বলছে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করায় তাদেরকে আটক করা হয়েছে। বাড়তে থাকা বিক্ষোভের মধ্যে একে দমনপীড়ন আখ্যা দিয়েছে সাংবাদিক ইউনিয়ন। তারা বলছে সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের সত্য জানার অধিকারের ওপর হামলা হয়েছে। এক্সে এক পোস্টে সাংবাদিক ইউনিয়ন বলেছে সাংবাদিকদের চুপ করিয়ে দিয়ে সত্য লুকানো যাবে না। আটক সাংবাদিকদের মধ্যে একজন এজেন্সি ফ্রান্স প্রেসের এফপি আলোকচিত্রীও আছেন বলেও জানিয়েছে তারা। তবে কর্তৃপক্ষ সাংবাদিক আটক নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ওদিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া তুরস্কে গত সপ্তাহে বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত গ্রেপ্তার হওয়াদের সংখ্যা জানিয়ে বলেছে মোট 1130 জন আটক হয়েছে। এক দীর্ঘ পোস্টে তিনি বলেন রাস্তাঘাটে ত্রাস, জাতির শান্তি ও নিরাপত্তায় হুমকি সৃষ্টি করাটা কোনোভাবেই সহ্য করা হবে না। ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে গ্রেপ্তারের পর রোববার রাতে তুরস্ক জুড়ে 1 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা দেখা গেছে। বিক্ষোভকারীদের ওপর ছোড়া হয়েছে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট। ইমামোগলু তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছেন। কখনোই মাথা নত করব না, রিমান্ডে নেওয়ার আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছেন তিনি।